এবার আল্লাহ তাআলা বলছেন তারা হলো কুখ্যাত জালেম। আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা, আল্লাহর দেওয়া একত্ববাদ, আল্লাহর দেওয়া কোরআনী মতবাদ, আল্লাহর দেওয়া কোরআনী বিধান থাকার পরও যারা ভিন্ন বিধান রচনা করবে, ভিন্ন আদর্শ খাড়া করবে, এরাই হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জালেমদের মধ্যে এক জালেম। বলেন তো এরকম জালেম বাংলাদেশে আছে? যেরকম আছে। ওই জালেমদের সাথে লোক বেশি না আমাদের সাথে লোক বেশি? এই কথা বলেন না আপনারা? ওই জালেমদের সাথে লোক বেশি না আমাদের সাথে লোক বেশি? আরে একসাথে নামাজ পড়ে বারে মসজিদের মধ্যে। আমি একবার আমারই মসজিদে বলতেছি, বলেন তো আমারই মুসল্লি আপনারা 500-600 লোক বসে আছেন এখানে, দোতলা একতলা মিলে 500-600 লোক। আর বিভিন্ন আমার কারণে বিভিন্ন গ্রাম থেকেও মানুষেরা গাড়ি টাড়ি নিয়ে আসে, এসে আমার বক্তৃতা শুনে চলে যায়। শুক্রবার করে আর চিন্তা করে আজকেও যায়, এরকম করে লোক বেশি হয়ে যায়। আমি বললাম বলেন তো আমারই তো মুসল্লি আপনারা সবাই, আমি আপনাদের ইমাম খতিব। এই প্রত্যেক কাতারে কাতারে কোরআন কায়েমের আন্দোলন করে এই কাতারে সবাই না 2-1 জন? ইংরে বলছি, প্রশ্ন করেছি, ওরা বলছে হুজুর 2-1 জন। কি বললো? 2-1 জন। আর বাদ বাকি জিলা শিলা বলছে তারা অন্য ওই যে ওইগুলা দল করে হুজুর। এই বললাম তাহলে আপনারা যাবেন কোথায়? নামাজ একসাথে পড়লে হবে? নামাজ যদি একসাথে হয় রাজনীতি হতে হবে। নামাজের ভিতরে একটা স্লোগান আমাদের আছে, স্লোগানটা হলো কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল এবং সহজ একটা রাস্তা দাও, তোমার পক্ষ থেকে শাসন ব্যবস্থা দাও। আল্লাহ কোরআন নাজিল করে দেখি বলেছিলেন, সূরা ফাতিহার জবাব দিয়ে দিলেন, হাযা সিরাতুম মুস্তাকিম। তুমি যে সিরাতে মুস্তাকিম চেয়েছিলেন অন্য কিছু নয়, আমার এই কোরআন নাজিল করে দিয়া যে বিধান আমি তোমাদেরকে দিলাম, এই বিধানই হলো সিরাতে মুস্তাকিম। যেরকম আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলছেন শুনুন, ওয়াহুয়া ইদআ ইলাল ইসলাম, আর এদেরকে বারবার ইসলামের পথে দাওয়াত দেওয়া হচ্ছে। বলেন তো বাংলাদেশে আল্লামা সাঈদী ইসলামের পথে দাওয়াত দেয়নি? বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতা এবং কর্মী গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায়, জেলায় জেলায় বড় বড় মিটিং, মসজিদি মিটিং, সব জায়গাতেই মিটিং করে করে এদেশের মুসলমানদের কাছে আমরা দাওয়াত দিচ্ছি না? কতক্ষণ দিচ্ছে কিনা? সে দাওয়াতটা কি? সব বাদ দাও, সব কিছু আমরা দেখেছি। বাংলাদেশে কোনো শান্তি প্রতিষ্ঠা হয়নি। শান্তি প্রতিষ্ঠা হবে শুধুমাত্র কোরআনের পথে। আমরা বলেছি কিনা জোরে এখন? তাহলে এই দাওয়াত দেওয়ার পরে মুসলমানদের তো ঝাঁপা পড়ার কথা ছিল কিনা জোরে এখন? বলো ঝাঁপে তো পড়েই না, তাফসির শোনে, তাবারক খায়, ওই মুখে যা কয় যতই কোক তাই বলে রাজনীতির বেলায় ওগুলা করলে হবে, এ মুখেই থাকা লাগবে। জোরে এখন ঠিক না? তার কখন কি বিপদ বাজে, ওই মানান হুজুরের কাম বাচ্চা আমাদের বিপদ উদ্ধার করা। বলেন তো আমরা যদি বিপদে পড়ি আমাদের মহাশক্তি একজন হাতে আছে না নাই? জোরে আছে না নাই? আল্লাহ কি বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা আমার কোরআনের ময়দানে অবিচল থাকবে। কি থাকবে জোরে কোন? আমার কোরআনের ময়দানে যারা অবিচল থাকবে তারা অবশ্যই তারা আমার সহযোগিতা পাবে। আমি আল্লাহ তাদের সাথী হয়ে থাকব। আমি কার সাথে থাকব? আমি কোনো জাতীয়তাবাদের সাথে নাই, কোনো ধর্মনিরপেক্ষতাবাদের সাথে নাই, আমি কোনো মতবাদের সাথে নাই, আমি আছি আমার কোরআনী মতবাদের সাথে। ঠিক না ব্যারিক জোরে কর? তাহলে আল্লাহ যেখানে আমরা থাকবো সেখানে, আল্লাহ যেখানে আমরা থাকবো সেখানে